418 জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে হজের প্রথম ফ্লাইট। শনিবার বিকেল 5:30টায় শাহ আমানত থেকে হজ যাত্রী নিয়ে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-137। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক জানান, চট্টগ্রাম থেকে 17টি ফ্লাইট যাবে মদিনা এবং জেদ্দায়। এর মধ্যে 15টি সরাসরি গন্তব্যে রওনা দেবে, বাকি দুটি ঢাকা হয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। এবছর চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আল মামুন ফারুকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ অন্যরা। বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি বাউসোর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নগরের একটি রেস্টুরেন্টে সংবর্ধনা ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়। সোসাইটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী অ্যানেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন তুর্য। এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক শিবলি আল সাদিক, শফিকুল ইসলাম রাহিফ, হাফেজ কারি আমানুল্লাহ দৌলত সহ অন্যরা। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে আগামী 10 মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে নগরীর কাজের দেউরি নসিমন ভবনের বিএনপি কার্যালয়ের সামনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানা যুবদলের সাবেক আহ্বায়ক নূর হোসেন নুরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি অনর্গল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ সহ অন্যরা। চট্টগ্রাম নগরীতে দেওয়ান বাজার এলাকায় একটি খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে। কোতোয়ালি থানার ওসি রুবেল আফরাদ জানান, ব্যক্তিটির বয়স আনুমানিক 40 বছর। জোয়ারের পানিতে ভেসে দেওয়ান বাজার এলাকায় চলে এসেছে মরদেহটি। তার হাত গামছা দিয়ে বাঁধা ছিল। তাকে স্থানীয়রা কেউ চিনতে না পারায় পরিচয় শনাক্ত হয়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাখাইনে ত্রাণ সরবরাহে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে সব রাজনৈতিক দলকে মতৈক্যে পৌঁছানোর আহ্বান ঐকমত্য কমিশনের। ঐকমত্যের ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। কেতাবি নয়, নির্বাচনমুখী সংস্কার চায় বিএনপি, বললেন জয়নুল আবদিন ফারুক। একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রাশিয়া। এবং পেশায় জেলে অথচ নাম নেই সরকারি নিবন্ধন তালিকায়। পটুয়াখালী রাঙাবালির প্রায় 20,000 প্রকৃত জেলে বঞ্চিত সরকারি সুবিধা থেকে। এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।